ডাকসু নির্বাচনের জয় পরাজয় সবকিছু ছাপিয়ে মিডিয়ার সামনে পুরো বাংলাদেশের সামনে ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে ধমক দিয়েছে। আপনি ভাবতে পারেন একজন ভিসিকে নির্বাচনের জাস্টিফিকেশনের জন্য ধমক দিতে পারে পুরো মিডিয়ার সামনে সারা দেশের মানুষের বেদব রাজনৈতিক দলগুলো প্রোডাকশন দিলে এরকম বেদব রাজনৈতিক দলে জায়গা পায়। আমি কোনো দলের নাম নিতে চাচ্ছি না, সে একজন বড় দলের বড় পদধারী একজন নেতা। আমি চাই তার দল তাকে সকল পদ থেকে স্থগিত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, যার দ্বারা অ্যাটলিস্ট প্রমাণ পায় যে একজন শিক্ষকের সাথে এরকম বেদবি করা যায় না, একজন ভিসির সাথে এভাবে কথা বলা যায় না। এটা তুমি কোনো বদ্ধ রুমের ভিতরে কথা বলতেছিল না। আপনি অনেক বড় নেতা হতে পারেন, আপনি ভিসিকে আঙুল উঁচিয়ে এরকম ধমক দিতে পারেন না। হাউ ডেয়ার ইউ! আপনার কিভাবে এত বড় সাহস হয় একজন ভিসিকে আপনি ধমক দেন? ঢাকা ভার্সিটির সাথে আমার কোনো পার্সোনাল রিলেশন নাই, আমি যেই ভার্সিটি থেকে পড়ছি ঢাকা ভার্সিটি না সেটা, বাট একজন ভিসিকে এরকম অপমান করা, এরকম নিকৃষ্ট ভাষায় দেশের মানুষের সামনে বসে কথা বলা, আমি এটার কোনো ধরনের সমর্থন করি না। ইভেন আপনার দলের একজন নেতা, আপনার যে দলটা করেন সেই দলের নেতা ওইখানে উপস্থিত ছিল, তিনি পর্যন্ত আপনাকে সামলানোর চেষ্টা করেছে। আপনি এত বড় মাপের নেতা হয়ে গেছেন। আমি চাই আপনার মেইন দল থেকে, আপনি তো একটা অঙ্গ সংগঠন তাই না, আপনার মেইন দল থেকে আপনার সকল পদ স্থগিত করা হোক, নাহলে আপনার মতো বেদবের জন্য আপনার দলের নাম খারাপ হবে। আপনার মতো বেদবের কোনো দলে প্রশ্রয় হতে পারে না। হয়তোবা আপনি আমাকে চিন্তা করবেন আপনার খারাপ চাচ্ছি, আপনার চিন্তা করতে পারেন, ঠিক আছে, আপনার এরকম বিতর্কমূলক কথা নিয়ে আমি মিডিয়ার সামনে তুলে ধরছি, আপনি এরকম বেদবি করেছেন। একটা সম্মানীয় প্রতিষ্ঠান হলো গিয়ে ঢাকা ইউনিভার্সিটি, যেটা আমাদের গৌরব, সেই গৌরবময় প্রতিষ্ঠানের ভিসিকে আপনি চোখ বলে ধমক করবেন, এটা বিং আ স্টুডেন্ট, একটা নাগরিক হিসেবে বাংলাদেশের আমি সেটা মানতে পারি না। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং আপনার যথাযথ বিচারের দাবি জানাই আপনার দলের কাছে।